বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা আম্মা বা'দ। অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ একাডেমির আরবি গ্রামার কোর্স 24তম ব্যাচের উপস্থিত অনলাইনে অংশগ্রহণকারী সম্মানিত ভাই বোনেরা, আমাদের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সকলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকের এই সুন্দর ক্লাসে অনলাইনের মাধ্যমে যুক্ত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। মাহে রমাদান একটি কল্যাণময় মুহূর্ত এবং বরকত নিয়ে আমাদের কাছে এসেছে। এই রমাদান হচ্ছে কোরআন নাজিলের মাস। কোরআন নাজিলের মাসে আমরা কোরআনের সাথে সংশ্লিষ্ট একটি শিক্ষা, যে অ্যারাবিক গ্রামার, আমরা অনুশীলন করার জন্য আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা যুক্ত হওয়ার চেষ্টা করেছি, সময় দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের এই মেহনতকে সফলভাবে আমরা যেন এটা কাজে লাগাতে পারি সে তৌফিক দান করুন, এবং আমাদের মেধা বুঝ শক্তিকে শানিত করুন, এবং আমাদের ক্লাসকে শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে সম্পন্ন করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলার কাছে সে তৌফিক কামনা করে আমাদের আজকের নাহু অংশের দ্বিতীয় ক্লাসে আমরা প্রবেশ করছি। আমরা গত লেকচারে প্রাথমিক কিছু ধারণা, যে আরবি ব্যাকরণের যে প্রাইমারি আইডিয়া গুলো, সেটা আমরা শেয়ার করেছি, ব্যাকরণের বিভিন্ন পার্ট গুলো আলোচনা করেছি। তো আজকের ক্লাস অনেকটা প্রাথমিক। এখানে আমরা কিছু প্রাথমিক আলোচনা করার পরে আগামী ক্লাস হবে এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইনশাআল্লাহ। তো আজকের ক্লাস যাদের আয়ত্ত হবে, আগামী ক্লাসটা তাদের বুঝতে অনেক সহজ হবে। এই বিষয়, আজকের বিষয়গুলো যাদের জানা থাকবে না, তারা আগামী ক্লাসটা বুঝতে কষ্ট হবে। তো আমরা শুরু করছি। আজকের লেকচারের বিষয় হলো যে তারিফুল কালিমা ওয়া আনওয়াউহা, যে আরবিতে শব্দকে বলা হয় কালিমা, এই কালিমার পরিচিতি এবং তার প্রকারভেদগুলো আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। এটা খুবই সহজ, এখানে যারা আছে সবারই জানা থাকার কথা এগুলো। কালিমা শব্দের অর্থ হলো যে এটাকে আমরা পদ বলি, শব্দ বলি, আরবি থেকে বাংলা অনুবাদ করলে। বাংলায় যদিও পদ এবং শব্দ ভিন্ন সংজ্ঞা আছে, আরবিতে শব্দ এবং পদ দুটোকেই কালিমা বলে। তো কালিমা বলা হয় অর্থবোধক যে কোনো ধ্বনিকে, যে কোনো ধ্বনির যদি অর্থ থাকে সেটাকেই বলা হয় কালিমা। তো এটাকে আরবিতে সংজ্ঞা এভাবে দিতে পারে যে আল কালিমাতু লাফজুন উদিআ লিমানান মুফরাদ। এটা আপনাদের মুখস্থ আছে প্রায় সবারই। কালিমা হচ্ছে এমন একটা শব্দ, এমন একটা আওয়াজ। লাফজ মানে হলো আওয়াজ, সাউন্ড। উদিআ যেটা গঠন করা হয়েছে লিমানান মুফরাদান, একক অর্থের জন্য। যেই আওয়াজটাকে, যে ধ্বনিটাকে কোন একটি একক অর্থে গঠন করা হয়েছে, সেটাই হলো কালিমা। আমরা এটাকে সহজে বোঝার জন্য বলতে পারি যে কালিমা হলো এমন একটা ধ্বনির নাম যাকে একটি অর্থের জন্য গঠন করা হয়েছে। অর্থবোধক ধ্বনি, এক কথায় অর্থবোধক ধ্বনি। যেমন কালামুন, তিনটা হরফ, এখানে তিনটি হরফ নিয়ে এটার অর্থ হলো কলম বা একটি কলম। আর দাল হা বা দাহাবা, দাহাবা মানে সে গেল, এখানেও তিনটি হরফ, একটা অর্থ দিল, দাহাবা সে গেল। এরপরে আমরা যেটা বাংলা ভাষাতেও আছে, ইংরেজি ভাষাতেও আছে, যে সাধারণত একটি হরফ, একাধিক হরফ মিলে কালিমা হয়। একাধিক হরফ মিলেই মূলত শব্দ হয়, একাধিক বর্ণ মিলে শব্দ হয়। যেটা আমরা একটু আগে দেখলাম, কালামুন, দাহাবা, বাইতুন। হ্যাঁ, তিনটা, বাইতুন অর্থ হলো ঘর, তিনটি হরফ মিলে। আবার কখনো কখনো একটি হরফ দিয়েও একটা কালিমা হতে পারে। আমরা জানি তিনটা হরফ, চারটা হরফ দিয়ে তো আছে। বাইতুন মানে হলো ঘর, তিনটে হরফ দিয়ে। হাল, হাল মানে কি? এখানে দুটি হরফ দিয়ে বাক্য হয়েছে। কুল, কুল মানে বলো, এখানে যদিও তিনটা হরফ আছে, বাচ্য তো দুটা বাহ্যিক ভাবে দেখা যাচ্ছে। আচ্ছা, একটি হরফ দিয়েও কিন্তু একটা শব্দ হয়, একটি বর্ণ। যেমন আ, আ মানে কি? ওয়াসাওয়াউন আলাইহিম আআযারতাহুম, তাদের জন্য সমান, আপনি তাদেরকে সতর্ক করেন আর না করেন, সমান। আ। এরপর আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আ মানে কি? লাম তারা, আপনি কি দেখেননি
কি? তাহলে এই যে আটা, এটা কিন্তু একটা হরফ আবার একটা শব্দও বটে। অর্থের দিক থেকে এটা একটা শব্দ, আর বাহ্যিক দিক থেকে এটা একটা হরফ, বর্ণ। তাহলে একটি হরফ দিয়েও একটা শব্দ হয়, দুটি হরফ দিয়ে শব্দ হয়, এর বেশি হরফ দিতে হবে। তো এই হলো কালিমা, যেটা সব ভাষাতেই এইটার ব্যবহার আছে। এখন কোন একটা সাউন্ড কেউ করলো, যেই সাউন্ডে এখানে হরফ আছে অনেকগুলো, কিন্তু কোনো অর্থ হয় না। যেমন কালিমা, এটা কেউ যদি বলে লাকিমা, তাহলে এটার অর্থ কি হবে? আপাতত আমাদের কারো জানা নেই, যদি এরকম কোনো শব্দ থেকে থাকে থাকলো। লাকিমা, এটা লামটা আগে পরে করে দিলে একটা কয়েকটা হরফ হইলো, হ্যাঁ, এখানে কয়েকটা হরফ হইলো বা কয়েকটা হরফ মিলে একটা শব্দ গঠন করা হলো, কিন্তু এটার কোনো অর্থ নেই। তাহলে অর্থ যদি না থাকে, এটাকে শব্দ বলা হবে না। অর্থবোধক ধ্বনির নামই হচ্ছে শব্দ বা কালিমা। আরবি ভাষা বাক্যে ব্যবহৃত হইলেও, আচ্ছা, পদ এবং শব্দ এটার পার্থক্য কে বলতে পারবে? পদ এবং শব্দ বাংলা ভাষায়, ইংরেজিতেও বলা যাবে বা বাংলাতে, পদ পদ এবং শব্দ কাকে বলে? জি, এরপর আমরা শুরু করব হলো আনওয়াউল কালিমা, কালিমার প্রকারভেদ। আমরা এখানে একদম বইয়ের মতো করে আমরা বিস্তারিত আলোচনা করব না, এগুলো এখানে সবারই ধারণা আছে। আমরা একটু টাচ দিয়ে মূল পড়ায় চলে যাব। আমাদের টার্গেটটা আমি বলে রাখি, আমাদের এই 10টা ক্লাস আমরা ইলমুন নাহর করব। এই 10টা ক্লাসের টার্গেট কি? আমাদের টার্গেট হলো, এই যে একটা বাক্য এখানে দেয়া থাকবে আরবিতে, হরকত দেয়া থাকবে না, কোথায় জবর হবে, কোথায় জের হবে, কোথায় পেশ হবে, এটাকে আরবিতে বলে ইআরাব। প্রতিটি শব্দের শেষে কি পরিবর্তন হবে সেটা আমরা যেন দিতে পারি। ইআরাবটা কিভাবে হবে, এসএম এবং ফাইলের শেষের ইআরাব গুলো, এটা আমরা যেন জানতে পারি এবং এই কাজটা যেন করতে পারি, হরকত ছাড়াই নিজেরা ইআরাব দিতে পারি। এই এতটুকু দক্ষতা অর্জন যেন আমরা করতে পারি, সেই অনুশীলনের জন্য আমাদের এই কোর্সটা। এই জন্য আমরা হয়তো সব বিষয় আলোচনা করব না, আমরা যেগুলো আমাদের লক্ষ্যে পৌঁছার ক্ষেত্রে প্রয়োজন সেটা আমরা করব। তো কোর্স চলাকালীন বা আমাদের এই প্রোগ্রামটা চলাকালীন আপনারা অবশ্যই মূল একটা টেক্সট, যেমন হেদায়েতুন নাহু হতে পারে, নাহু মিম, কোন একটাকে আপনারা রেগুলার অধ্যয়ন করবেন। সেখান থেকে কোনো প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন ইনশাআল্লাহ। জি, তো আমাদের এখানে আমরা সেকেন্ড আলোচনায় নিয়ে আসবো আনওয়াউল কালিমা, কালিমার প্রকারভেদ। কালিমা কয় প্রকার? 3 প্রকার। কালিমা হচ্ছে 3 প্রকার, সবাই জানে। ইসম, ফাইল, হরফ। ইসম, ফাইল, হরফ। ইসম হলো যেটা বিশেষ্য, যেমন কিতাব, যায়েদ, আর নজর দেখা। কিতাব মানে বই, যায়েদ মানে একজন নাম, আর নজর মানে দেখা। ফাইল হলো এই যে দেখা, এটা হলো কাজের নাম, এটা একটা নাম, আমরা বিস্তারিত আসছি। ফাইল হলো ক্রিয়া, ইসম হলো নাউন, ফাইল হলো ভার্ব, আর হরফ যেটা অব্যয়। অব্যয়ের মধ্যে অনেকগুলো প্রকার পড়ে ইংরেজিতে, পার্ট অফ স্পিচে অব্যয়। তাহলে বিশেষ্য, ক্রিয়া, অব্যয়। ইংরেজিতে এই কালিমা পদ হলো 8 প্রকার, পার্ট অফ স্পিচ 8 প্রকার, আর বাংলাতে 5 প্রকার, আরবিতে হলো 3 প্রকার। আরবি 3 প্রকার মধ্যেই এই 8 প্রকার বা 5 প্রকার সবগুলো এর মধ্যে শামিল। তাহলে আরবিতে এটাকে একটু সীমিত করে আনা হয়েছে, সহজ করা হয়েছে। আমরা এটা পড়লে আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। তো এসএম মানে নামবাচক শব্দগুলো, ফেল মানে ক্রিয়াবাচক শব্দ, আর হরফ মানে অব্যয়, যেগুলো সহায়ক শব্দ। এসএম ফেল গঠনে যেমন মিন, হতে, ইলা, দিকে, হাল, কি, আ, কি, মা অর্থ না, লা অর্থ না, এই যে এই শব্দগুলো, এগুলো হচ্ছে হরফ। তাহলে 3 ধরনের শব্দ, এসএম, ফেল, হরফ। এসএম, ফেল, হরফ। আমরা একটু বিস্তারিত আলোচনা করব। এটা যদিও ধারণা আছে, তারপর আমরা এখানে একটু এট এ গ্লান্স আমরা বিষয়টাকে নিয়ে আসতে চাই। এসএম হলো কি? আমরা আরবি সংজ্ঞাগুলো সবাই মুখস্থ করি, কিন্তু ব্যাপারটা অনেকেই হয়তো ভালো করে যে আয়ত্ত হয় না। বাক্য যদি একটা কয়েকটা আয়াত সামনে তুলে ধরা হয়, অথবা একটা টেক্সট সামনে দিয়ে দেওয়া হয়, যেখান থেকে এসএম গুলো বের করো, আমরা দেখি অনেক সময় সবাই পেরে ওঠে না, মাদ্রাসা পড়ুয়ারাও সবাই পারে না। এই জন্য এসএম এর মূল সাইট গুলো যদি আমরা বুঝতে পারি যে এসএম এর পরিধি কতটুকু, তখন বোঝাটা সহজ হবে। তো সংজ্ঞাটা হচ্ছে যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি, প্রাণী, বস্তু, স্থান, বিষয়, গুণ, কাজ ইত্যাদির নাম বোঝাবে, তাকে এসএম বলা।
ব্যক্তির নাম হলে এসএম, প্রাণীর নাম হলে এসএম, বস্তুর নাম হলে এসএম, স্থানের নাম এসএম, বিষয়ের নাম এসএম, গুণের নাম এসএম, কাজের নামও এসএম। কাজ করা হলো ভার, কিন্তু কাজের নাম যখন বোঝাবে সেটা হলো এসএম। যেমন সেটা আমরা উদাহরণ দিলে বুঝতে পারবো। ব্যক্তির নাম ওমর একজন ব্যক্তির নাম, খালেদ একজন ব্যক্তির নাম, জায়েদ এক ব্যক্তির নাম। আমরা এখানে যতজন আছি সবার নাম সবগুলো এসএম। দ্বিতীয়ত হলো প্রাণীর নাম, যত প্রাণী আছে সকল প্রাণীর নাম এসএম। আসাদুন সিংহ, বাকারা গাভী বা গরু, জামালুন উট, হ্যাঁ, এভাবে আপনি যত প্রাণীর নাম আসবে প্রত্যেকটা প্রাণীর নাম এসএম। এরপরে বস্তুর নাম, জিনিসের নাম আর কি, বস্তু, যেমন বাবুন দরজা, সারিরুন খাট, কুরসিউন চেয়ার, ঠিক আছে, ইয়াদুন হাত, মানে অঙ্গ প্রত্যঙ্গ, এগুলো তো বস্তুই। জাওয়ালুন মোবাইল, এগুলো এই জিনিসপত্রের নাম, এগুলো সবই আসবাবপত্রের নাম, এগুলো সবই এসে। স্থানের নাম, মক্কা একটা স্থানের নাম, ঢাকা একটা স্থানের নাম, মসজিদ একটা স্থানের নাম। আমাদের জেলা, গ্রাম, শহর, উপজেলা, প্রত্যেক এই যে এলাকাগুলোর নাম, এগুলো সবই স্থানের নাম হিসেবে এসএম হয়ে যাবে। এরপর বিষয়ের নাম, বিষয় কোন একটা শাস্ত্র বা জ্ঞান, যেমন ইলম, ইলম মানে জ্ঞান, এটা একটা দিক, এটা হলো এসএম। দার্সুন মানে পাঠ, এটা এসএম। তারিখ ইতিহাস, এটা এসএম। এরপরে আমরা যদি বলি বালাগাত, বালাগা মানে অলংকার শাস্ত্রকে ইলমুল বালাগা বলে, এটা এসএম। আমরা যদি নাহু বলি, নাহু এটা একটা বিষয় বা শাস্ত্রের নাম। সরফ, ইলমুস সরফ, এটা একটা শাস্ত্রের নাম, এটা একটা এসএম, ঠিক আছে। জিওগ্রাফিয়া, হ্যাঁ, জিওগ্রাফি, এটা এসএম। এইভাবে যতগুলো বিষয়ের নাম, শাস্ত্রের নাম আসবে সবগুলোই এসএম হবে। এরপর আসে গুণের নাম, গুণের নামও এসএম। যেমন সাজা বীরত্ব, মুরুয়া ব্যক্তিত্ব, আদলু ন্যায়পরায়ণতা, এইভাবে যত গুণের নাম বুঝাবে প্রত্যেকটা নামই এসএম। তারপরে আসি হলো কাজের নাম, কাজ। যেমন আমরা জানি নাসরা মানে সাহায্য করলো, রাহাবা গেল, দরাবা সে প্রহার করলো, ঠিক আছে। কিন্তু যদি বলে আর নাসরু সাহায্য করা, মাজদার, মাজদার আরবিতে এই যে ক্রিয়ামূলকে বলা মাজদার, যে মেইন ওয়ার্ড যেটা আর কি। আর নাসরু সাহায্য করা, এটা কিন্তু এসএম। কেন? এটা কাজের নাম বুঝিয়েছে, যে সাহায্য করা। আদর্ব প্রহার করা, ইংরেজিতে কিন্তু এটা এগুলো ভার্ব, বা ইংরেজিতেও সেটা নাউন হয় একটা সিস্টেমে, সেটা হলো ডুর সাথে আইএনজি যে যুক্ত করে ডুইং হয়ে যায়, হ্যাঁ, এভাবে। আরবিতে হলো আর নাসরু সাহায্য করে। এই যে মাজদার গুলো, আমরা এখানে সবাই মাজদার জানি। যেমন আমি একটু রেসপন্স আশা করব আপনাদের এই জায়গায়। যে কেউ তো দিতে পারবে, কেউ ই করার দরকার নেই, আনইজি ফিল করার দরকার নেই। এবং কেউ যদি উত্তর দিতে না চায় মুখে, এখানে এই চ্যাট বক্সে দিতে পারে, আমরা এটা দেখতে পাবো ইনশাআল্লাহ। আচ্ছা, কতালা মানে সে হত্যা করলো, এটার মাজদার কি? হত্যা করা, আল কাতলু, আল আল কাতলু। কাতলু, আল কাতলু হত্যা করা। তাহলে আল কাতলুটা হলো, কতালা হলো ফেইল, আল কাতলু কি এসএম, আল কাতলু এসএম। আচ্ছা, রাহাবা সে গেল, রাহাবা, আল যাহাবু, রাহাবা গেল না, এটা রাহাবু হবে না, এটা মাদি। কে বলতে পারবে? আদ-দিহাব, الذهاب 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 আদ-দিহাবু বা আদ-দাহাবু, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। একটা হা আলিফ আছে স্যার এখানে আমি যদি আল্লাহ দিয়ে জাহাবুন লিখি স্যার হবে না? হবে 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 জাহাবুন হবে, মানে এটা জাহাবুন, আলিফ একটা আছে মাঝখানে। আচ্ছা, এরপরে যদি বলি যা, একটু কঠিন গুলো বলি, সহজগুলো তো সবাই পারবে। যা মানে সে আসলো, এটার মাজদার কি? কে বলতে পারবে? জাউন, না, এটা সবাই পারবেন না, যিনি জানেন তিনি পারবেন, আগে থেকে জানেন। মাজি আতুন, মাজি আতুন,
আলিফ লাম যোগ করলে করা যাবে, না করলেও সমস্যা নেই। মাজি আতুন। একটা জিনিস আমরা এখানে বলে রাখি, এটা আমাদের এখানে কিন্তু জেনারেল এডুকেটেড আছেন দুই একজন, আপনাদের জন্য কিছু দেবো, আবার মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড যারা তাদের জন্য দুই একটা বলবো। এই যে কোন শব্দের এই আল মাজি এতু, দেখেন এখানে আমরা আল কাতলু, এখানে পেজ 2 পেজ দিলাম না, যাহাবু 2 পেজ দিলাম না, কিন্তু মাজি এতুল বা যাহাবুন এখানে 2 পেজ দিলাম। এটার কারণ কে বলতে পারবে? এই যে আলিফ লাম থাকলে পারে একটা পেশ হবে, আলিফ লাম না থাকলে পারে দুই পেশ হবে। হ্যাঁ, আইয়ো আহসান্ত আহসান্ত, মাশাআল্লাহ, আপনি সঠিক উত্তর দিয়েছেন। আলিফ লাম যুক্ত শব্দে তানবিন হয় না, এটা হলো কথা। আলিফ লাম যুক্ত শব্দে তানবিন হয় না, এটাই হলো নিয়ম। যেই শব্দেরই শুরুতে আলিফ লাম যুক্ত আছে সেটা শেষে তানবিন হবে না। তাহলে যদি আমরা বলি আল কাতলুর আলিফ লাম ফেলে দিই, তাহলে কি হবে? কাতলুন, কাতলুন হবে। হ্যাঁ, যেটা আলিফ লাম নেই। আচ্ছা, এবার আমরা আসি হলো জা থেকে মাজি আতুন। আমরা শাআ বলি না, যে শাআ ইয়াশাউ, ইচ্ছা করা। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে চান তাকে রাজত্ব দান করেন। শাআ, ইনশাআল্লাহ, আরো সহজ। ইন মানে যদি, ইন শাআল্লাহ, যদি আল্লাহ চান। শাআ মানে যদি, চাওয়া, হ্যাঁ, ইচ্ছা করা। এই শাআ আর মাসদার কি? শাআ আর মাসদার কে বলতে পারবে? কে পারবে? এখানে অলরেডি আছে মাসি আতুন, মাজি আতুনের মতো মাসি আতুন। যা থেকে মাজি মাজদা আতুন। মানে কি? মাজদা, জি, মাজদা মানে কি? ও মাজদার, আচ্ছা আচ্ছা, মাজদারটা বলে দিচ্ছি। মাজদার হলো, নিশ্চয়ই প্রশ্নটা জেনে করেছেন, আপনি মাদ্রাসায় পড়েনি। মাজদার হলো ক্রিয়ামূল, ক্রিয়ামূল। আচ্ছা, যেমন thank you. নাসরা মানে কি? সে সাহায্য করলো, নাসরা সে সাহায্য করলো, তাহলে সাহায্য করা, নাসরুন, এটা হলো ক্রিয়ামূল। নাসরুন, সাহায্য করা, কাজটা বোঝায় যে শব্দ দিয়ে সেটাকে বলা মাজদার। আর এই শব্দগুলো মূলত ওখান থেকে এসেছে। ক্রিয়ার উৎপত্তিস্থল। হ্যাঁ, ক্রিয়াটা বের হয়ে আসছে যেই রূপটা থেকে। তবে মূল অক্ষর নয়, ওখানে ক্রিয়ামূলে বাড়তি হরফও থাকবে, বাড়তি অক্ষরও থাকে, কিন্তু ওটার অর্থ হবে কাজটা করা। যেমন উনসুর মানে তুমি সাহায্য করো, উনসুর তুমি সাহায্য করো, আদেশ। তাহলে সাহায্য করা, সাহায্য করা আর কি হবে? নাসরুন, এই নাসরুনটা হবে মাজদার। ঠিক আছে, নাসরুনটা হলো মাজদার। মাশিয়াতুন, শাআ মানে তিনি ইচ্ছা করলেন, আর মাশিয়াতুন মানে ইচ্ছা করা, এটা মাজদার। যা মানে তিনি আসলেন, মাজিয়াতুন হলো আশা, এটা হলো মাজদার। এরপরে মাজদারটা হচ্ছে কনসেপ্টটা, মানে আইডিয়াটা আর কি মাজদার এখানে। হ্যাঁ হ্যাঁ, কাজটা, কাজটা, কাজ করা, কাজ করা, মানে যেমন ইংরেজিতে বললে হচ্ছে হেল্পিং, জি জি জি, হেল্প করার ব্যাপারটা আর কি, এই জি, জি। ধারণাটা হচ্ছে মাজদার। জি জি জি, হ্যাঁ, মূল কাজটা হলো মাজদার। এইভাবে আপনি যত বলবেন আর কি, যতগুলো শব্দ আছে। যেমন আমরা যদি বলি হামেদ মানে প্রশংসাকারী, হামেদ মানে প্রশংসাকারী, তাহলে প্রশংসা করা আরবি কি? হামদুন, হামদুন প্রশংসা করা। যে আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন, সব প্রশংসা, হ্যাঁ, প্রশংসা আল্লাহর জন্য। হামদুটা হলো মাজদার। আচ্ছা, আমরা মাজদার প্রসঙ্গ আসছে তো এই জন্য একটু আলোচনা করে নিলাম। কাজের নাম, এই কাজের নামগুলো হলো মাজদার, এগুলো সবই এসেম। তাহলে আমরা বুঝতে পারলাম যে কাজের নামকে বলা হয় মাজদার, আর সেটাই হলো এসেম, এগুলো ফেল হবে না। এইখানে আমরা যারা আছে, আমরা কিন্তু গ্রামার কোর্সের ছাত্র, শিক্ষার্থী বা প্রশিক্ষণার্থী, এজন্য আমরা ওই একদম যারা বিগিনার্স তাদের মতো করে আমরা টার্মগুলো জানবো না, আমরা মূল টার্মগুলোই আমরা জানবো ইনশাআল্লাহ। মাজদার। আচ্ছা, এবার আমরা আরো কয়েকটা বিষয় সংযুক্ত করি, এটা আমি আপনাদের থেকে ফিডব্যাকটা নেই। আরবিতে এসএম ফেল হরফ আমরা তো 3 প্রকার শব্দ পেলাম। তাহলে যেগুলো অ্যাডজেক্টিভ, ইংরেজিতে গুণবাচক শব্দ,
যেমন রহিমুন দয়ালু, ঠিক আছে, তারপর কারিমুন সম্মানিত, সামিউন, হ্যাঁ, এরপরে শ্রবণকারী, সর্বশ্রোতা। এই শব্দগুলো কি কোন প্রকার হবে, এসএম, ফেল না হরফ? সেম হবে। এসএম। আচ্ছা, তাহলে বোঝা গেল গুণবাচক প্রতিটি শব্দই এসএম, অ্যাডজেক্টিভ গুলো এসএম আরবিতে। জি। ঠিক আছে, তাহলে প্রথমত আমরা জানলাম যে বিভিন্ন জিনিসের নাম, যত জিনিসের নাম হয় সব এসএম, কাজের নামও এসএম। দ্বিতীয় জানলাম গুণবাচক শব্দগুলো এসএম। এবার আসি হলো সর্বনাম যেগুলো, দমির, হুয়া, হুয়া মানে সে, হুমা মানে তারা দুইজন, হুম মানে তারা সবাই, হ্যাঁ, আন্তা মানে তুমি, ঠিক আছে। এই যে দমির গুলো, প্রোনাউন, সর্বনাম, এগুলো তিন প্রকারের, কোন প্রকারে পড়বে? এসএম হবে। এগুলো এসএম। তাহলে আরবি ভাষায় অ্যাডজেক্টিভ গুলো এসএম, প্রোনাউন গুলো এসএম, ঠিক আছে, গুণবাচক শব্দগুলো এসএম এবং সর্বনাম গুলো এসএম। এরপর কিছু রিলেটিভ প্রোনাউন আছে, যেমন আল্লাযী মানে যিনি, আল্লাযী মানে কি, যিনি, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি হায়াত এবং মউত সৃষ্টি করলেন, হ্যাঁ, হুয়াল্লাযী আরসালা রাসূলা, তিনি এমন সত্তা যিনি রাসূল পাঠালেন, ঠিক আছে। এরপর মান, মান মানে যিনি, ঠিক আছে, মা মানে যা। তাহলে এগুলো কোন প্রকারে পড়বে, এসএম, ফেল, হরফ? সবগুলো এসেন এগুলো এগুলো তার মানে এগুলোকে আরবিতে কি বলা হয়, এগুলোকে আরবিতে কি বলা হয়, ইসমে মাউসুল, ইসমে মাউসুল। আর আগের গুলোকে বলা হয় দমির, ঠিক আছে, দমির, হ্যাঁ, দমির গুলো এসএম, ইসমে মাউসুল মানে যেগুলো রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন যেগুলো, যে, যারা, যিনি, যাকে, এগুলো সব ইসমে মাউসুল, আর এগুলো এসএম, এগুলো এসএম। এরপরে আসি হলো এই যে যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এটা এমন কিতাব, যালিকা মানে উহা, হাজা মানে এই, ঠিক আছে, তিলকার রাসূল, ওই সমস্ত রাসূলগণ, ওই, উলাইকা হুমুল মুফলিহুন, উলাইকা, হ্যাঁ, উলাই, ঠিক আছে, উলাইকা বা উলা, এগুলো তো ইশারা, তাই না, ইশারাবাচক শব্দ, জি। ইশারাবাচক, হ্যাঁ। এগুলো কোন প্রকারে পড়বে, এসএম, ফেল, হরফ? এসএম। এগুলো এসএম, এগুলো আরবিতে কি বলা হয়, ইশারা। ইসমে ইশারা বলা হয়, ইসমে ইশারা, ঠিক আছে। তাহলে আমরা পেলাম হলো আরবিতে অ্যাডজেক্টিভ গুলো এসএম, প্রোনাউন গুলো এসএম, রিলেটিভ প্রোনাউন গুলো এসএম, ইশারা গুলো এসএম, ঠিক আছে। প্রোনাউনের যত প্রকার সবগুলো এসএম এর মধ্যে পড়ে। আচ্ছা, এই হলো এসএম এর পরিধিটা সম্পর্কে আমরা একটু ধারণা নিলাম, ঠিক আছে। এরপর আরেকটা জিনিস আমরা জেনে নেই, সেটা হলো যে প্রশ্নবোধক শব্দগুলোরও কিছু কিছু হরফ হইলেও বেশিরভাগই এসএম। যেমন মান, মান মানে হলো যে বা যারা, আবার মান অর্থ কে বা কারা। দেখেন একটু আগে আমরা পড়লাম মান মানে যে, মান মানে কি, যে বা যারা, মান অর্থ কি, যে বা যারা, ঠিক আছে। যে, যারা, এসব অর্থে আসে। আবার মান অর্থ কে বা কারা হয়, কে বা কারা। ঠিক আছে, এই মানের মধ্যেই যে, যারা অর্থ আছে, কে কারা অর্থ আছে। তাহলে এটা প্রশ্নবোধক অর্থে আসলে তখনও এসএম, আর যখন প্রশ্নবোধক হবে না তখনও এসএম। কখন হবে স্যার? ঠিক আছে, এই জিনিসটা ইংরেজিতে যারা ইংরেজি ভালো বুঝেন তারাও এটা খুব সহজে ধরতে পারবেন। ইংরেজিতে মান মানে কি, হু মানে কি,
হু মানে কে বা কারা। আবার হু অর্থ কি হয়? যে বা যারা। একটা উদাহরণ দেন তো প্রশ্ন হিসেবে, কে কারা হিসেবে। হু আর ইউ, আপনি কে বা আপনারা কারা। আচ্ছা, যে বা যারা অর্থে কি হয় একটা বলেন তো। Who came here is my brother. যে এই লোকটা এখানে এসেছে, হু কেম হিয়ার, যে এখানে এসেছিল সে আমার ভাই। তাহলে এখানে কিন্তু কে না, ঠিক আছে, যে এখানে এসেছিল সে আমার ভাই। হু কেম হিয়ার ইজ মাই ব্রাদার। এটা বুঝতেছেন সবাই? জি। মানে আমি ইংরেজিটা যারা বুঝছেন তাদের জন্য এটা যুক্ত করলাম আর কি। আচ্ছা, তাহলে আমরা এখানে আমাদের মূল আলোচ্য বিষয় হলো মানটা অর্থ যে যারাও হয়, কে কারাও হয়। তো এগুলো সর্বাবস্থায় যে অর্থই দেখ না কেন, সর্বাবস্থায় কি নাউনের মধ্যে অন্তর্ভুক্ত, নাউনের অন্তর্ভুক্ত। আচ্ছা, এবার আমরা চলে যাব নাউন বা এসএম। নাউন বলতে এসএম বুঝিয়েছি। এসএম চেনার উপায়, এসএম চেনার উপায়গুলো কি কি? প্রথমত কোনো কিছুর নাম হওয়া, সহজ কথা, কোনো কিছুর নাম হওয়া। দ্বিতীয়ত হলো শব্দের শুরুতে আলিফ লাম থাকা। কোন শব্দের শুরুতে আলিফ লাম থাকলে সেটা এসএম। যেমন আলহামদু প্রশংসা, আলিফ লাম আছে। আল হাক্কু সত্য, প্রশংসা, এই সত্য, এটা শুরুতে আলিফ লাম আছে। এরপরে হচ্ছে আর রাজুলু লোকটি, শুরুতে আলিফ লাম আছে। তারপর আলহামদু, হ্যাঁ যেটা বললাম, আল ফাতহু। এভাবে আলিফ লাম যুক্ত হয়ে যত শব্দ হবে সবগুলো কি এসএম। আচ্ছা, একইভাবে আপনারা একটু আগে যেটা জানলেন যে যেমন নাসরা থেকে আর নাসরু, যে আলিফ লাম যুক্ত হতে এটা কি হলো এসএম হয়ে গেল। কেউ কেউ হয়তো একটু আগে যারা জেনারেল ব্যাকগ্রাউন্ডের তারা হয়তো কনফিউশনে থাকতে পারতেন যে এটা তো ক্রিয়া, ভার্ব, এটা এসএম হয় কেমন। এটা চেনার উপায়টাও এখানে আছে। আলিফ লাম, কোন শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত হলে, মূল অক্ষরের বাইরে আলিফ লাম শুরুতে যুক্ত হলে সেটা এসএম। যেমন ফাতহুন, আল ফাতহু বিজয়, ঠিক আছে। কাতালা থেকে আল কাতলু হত্যা করা। আলিফ লাম থাকাটাই হলো এসএম হওয়ার প্রমাণ। তাহলে এই আলিফ লামটা শব্দের শুরুতে আলিফ লাম হওয়া, এটা ফেলের শুরুতে আলিফ লাম হয় না। ফেলের শুরুতে কখনো আলিফ লাম হয় না, এসএম এর শুরুতে হয়। এটা একটা আলামত। এরপর তৃতীয় চিহ্নটা, আর নাসরুন বললে তো হয়ে যায়, তাই না? সেটা আসতেছি। নাসরুনটা যে এসএম সেটা চেনার আরেকটা উপায় আসতেছে। হ্যাঁ, আমরা এখন আছি হলো যে আলিফ লাম যুক্ত হলে এসএম, এতে কোনো সন্দেহ নেই। মূল অক্ষরের শুরুতে যদি আলিফ লাম যুক্ত হয় সেটা এসএম। যত শব্দ আছে, যেমন আর রব্বু, হ্যাঁ ঠিক আছে, আল বাইতু, এগুলো এসএম। তারপরে আসেন আপনি যেটা বলছিলেন সেটাতে চলে আসছে শব্দের শেষে তানবিন হওয়া, এটাও একটা এসএম এর আলামত। কোন ফেলের শেষে তানবিন হয় না, কোন ফেলের শেষে তানবিন হয় না। যেমন রাজুলুন মুমিনুন। এবার আমরা চলে আসি, এই যে নাসরুন যদি বলি, এই তানবিনটাই এসএম এর আলামত। ওখানে ছিল আলিফ লামটা আলামত, এসএম চেনার উপায়, আর এখানে হলো তানবিনটা। ফাতহুন, এটা এসএম এর আলামত, ঠিক আছে। রব্বুন, এটা এসএম এর আলামত, ঠিক আছে। হামদুন, এটা এসএম এর আলামত, যেহেতু শেষে তানবিন আছে। সেটা দুই জবর দুই জের দুই পেশ যাই থাকুক না কেন। যদি মুসলিম মা তিন এইভাবে দুই জের থাকে, তানবিন আছে, তাহলে শব্দের শেষে তানবিন হওয়া, এটা একটা এসএম এর আলামত। এরপরে হলো নেক্সট আলামত হলো শব্দের শুরুতে, শব্দের শেষে গোলতা হওয়া। কোন শব্দের শেষে যদি গোলতা, এই যে গোলতা যেটা আমরা জানি,
এটাও এসএম এর আলামত, যেমন হাফেজা, ফাতেমা, মুসলিমা। ঠিক আছে, মুসলিমাতুন শেষে যদি গোলতা হয়, গোলতাটাই এসএম চেনার উপায়। ঠিক আছে, এরপরে হলো আয়েশা। আয়েশা, এই যে শেষে গোলতা হলো, এটা হলো এসএম এর একটা আলামত। মানে একটা শব্দ এসএম হওয়ার জন্য একের মধ্যে অনেকগুলো আলামত থাকতে পারে, তার মধ্যে অন্তত কোনো একটি পেলেও আমরা নিশ্চিত হয়ে যাব যে এটা এসএম। ঠিক আছে, তারপরে আলিফ লাম থাকবে, নইলে শেষে তানবিন থাকবে, অথবা শেষে গোলতা থাকবে। ঠিক আছে, এরপর এখানে আরো আছে শব্দের শুরুতে কোনো হরফ যুক্ত থাকা, শব্দের শুরুতে কোনো হরফ যুক্ত হওয়া, যেমন আউযু বিল্লাহি। হ্যাঁ, আউযু বিল্লাহি, বিল্লাহি আমরা জানি যে বাজে বি যোগ আল্লাহ, বিটা হলো হরফ। এই হরফটার নাম কি? হরফে হারফে জার, হারফে জার। ঠিক আছে, তাহলে এই বিটা হলো, এই বাজের বি অর্থ কি? দ্বারা, নিকটে, সাথে, প্রতি। তো আউযু বিল্লাহি আল্লাহর কাছে, আল্লাহর প্রতি বা আল্লাহর নিকটে আমি আশ্রয় চাই, বিল্লাহি। তাহলে যেই শব্দের শুরুতে এই হরফে জার আসবে, যে শব্দের শুরুতে হরফ আসবে, সেই শব্দটা এসএম। যেমন আল্লাহ শব্দটি এসএম। যদি আমরা বলি বিরব্বিল, কুল আউযু বিরব্বিন নাস, আছে না? কুল আউযু বিরব্বিন নাস, মানুষের রবের কাছে আমি আশ্রয় চাই। এই যে বিটা আসছে রবের শুরুতে। এখন দেখেন রব, আমরা যদিও জানি এটা এসএম, কিন্তু এখানে আলিফ লাম নেই, তানবিন নেই, শেষে গোলতা নেই, কিন্তু তার শেষে একটা, শুরুতে একটা হরফ আছে, তার মানে হরফ যুক্ত হলে সেটা এসএম। মূল শব্দটার শুরুতে, মানে এইটা ওই হরফটা হবে অতিরিক্ত, মানে মূল শব্দের অংশ না, মূল শব্দের বাইরে এই শুরুতে একটা যুক্ত হবে হরফ। মিনাশ শাইতানির রাজিম, যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানি আর রাজিম, শয়তান থেকে। এই যে মিন, মিনটা হলো হরফ, মিন মানে থেকে। ঠিক আছে, মিনাশ শাইতান, তাহলে যেহেতু শয়তানের আগে আসছে মিন, এই শব্দটা এসএম, মিনটা এসএম, রব এসএম, আল্লাহ এসএম এর সাথে। আচ্ছা, এরপর আরেকটা আলামত আমরা দেখবো, সেটা হলো মুদাফ হওয়া। আমরা তো মুদাফ বুঝি নাকি? মুদাফ কাকে বলে? সম্বন্ধ, একটা শব্দকে আরেকটা শব্দের প্রতি সম্বন্ধ করলে, যেমন আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, আব্দুল্লাহ আল্লাহর বান্দা। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, রব্বিল আলামিন জগৎ সমূহের রব। ঠিক আছে, রব্বুল আলামিন বা রব্বিল আলামিন ওখানে যেভাবে আছে। আব্দুল্লাহ আল্লাহর বান্দা, রব্বুল আলামিন জগৎ সমূহের রব, বাইতুল্লাহ আল্লাহর ঘর। ঠিক আছে, ইসমি আমার নাম। ঠিক আছে, আমার নাম, ইসমু যোগিয়া, ইসমি আমার নাম। এরপরে কলামু, তার কলম। এই যে একটা শব্দকে আরেকটা শব্দের প্রতি রিলেট করলে র এর যুক্ত হয়, যেটা বাংলাতে আমার কলম, তার, তার কলম, আমার নাম, আল্লাহর ঘর, জগতের রব, আল্লাহর বান্দা। এই যে এই র এর যুক্ত হয়ে একটা শব্দকে আরেকটা শব্দের প্রতি যে এজাফত করা হয়, সম্বন্ধ যুক্ত করা হয়, প্রথমটা এটা এসএম, প্রথম শব্দটি এসএম। তাহলে কোন শব্দ মুজাফ হওয়া, এটা এসএম হওয়ার একটা আলামত। যেমন কি আব্দুল্লাহ, এখানে যদি পরেরটাও এসএম, শুরুটাও এসএম। রব্বুল আলামিন, রব এসএম, আলামিন এসএম। বাইতুল্লাহ, বাইত এসএম। ইসমি, এই এসএম, আমার নাম প্রথম অংশটা এসএম। ঠিক আছে, কলামহু তার কলম, এই কলমটা হলো এসএম। তাহলে কোন শব্দ যদি মুজাফ হয়,
আচ্ছা, মুজাফের পরের অংশ কি বলা হয়? মুদাফ। মুদাফ ইলাইহি। মুদাফের পরের অংশ কি বলা হয়? মুদাফ ইলাইহি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, শুকরিয়া, শুকরিয়া। তাহলে এখানে বাইতুন হলো মুদাফ। আচ্ছা, বাইতুনটা হলো মুদাফ, আল্লাহ মুজাফ ইলাইহি। আল্লাহ শব্দটি হলো মুদাফ যার ইলাইহি। প্রতি ইজাফত করা হয়েছে তাকে মুদাফ ইলাইহি বলে। মুদাফ ইলাইহি, হ্যাঁ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে বাইতুন, তাহলে ইসমি এর মধ্যে মুদাফ কোনটা? ইসমু হচ্ছে মুজাফ, ইয়া মুজাফ ইলাইহি। ই হইলো মুদাফ ইলাইহি। এই অংশটা মুদাফ, আর ইয়া মানে আমার, আমার এটা মুদাফ ইলাইহি। তাহলে আমার নাম কালামুহু, মুদাফ হলো কোনটা? কালাম। আর হু, তা হলো মুদাফ ইলাইহি। এটা মুদাফ ইলাইহি, এটা মুদাফ। ঠিক আছে, শুকরান। আব্দুল্লাহ, এখানে মুদাফ কোনটা? এখানে আব্দুল হচ্ছে মুদাফ আর মুদাফ ইলাইহি। আল্লাহ শব্দটি মুদাফ ইলাইহি, আব্দুল মুদাফ, আল্লাহ শব্দটি মুদাফ ইলাইহি। আচ্ছা, তাহলে সবার কাছে বিষয়টা পরিষ্কার। তাহলে কোন শব্দ যদি মুদাফ হয় সেটা এসএম, মুদাফ হওয়াটাই এসএম এর একটা আলামত। আচ্ছা, এই জায়গায় কয়েকটা উদাহরণ আছে, আমরা এখান থেকে এসএম গুলো চেনে নেব। যেমন আল্লাহ, আল্লাহ শব্দটি এসএম। কোন দিক থেকে এসএম? এটা নাম, আল্লাহর নাম এই হিসেবে। আল কাফির, এটা কি এসএম? জি এসএম। আলামত কি? আলিফ লাম, আলিফ লাম। আচ্ছা আচ্ছা, বিসমি, বিসমি এটা এখানে এসএম আছে কিনা? জি আছে, এসএম। শুরুতে হাজার আছে বা শব্দের শুরুতে হরফ আছে। হ্যাঁ, বা আছে। এই যে দেখেন, বিসমির মধ্যে একটা মজাদার ব্যাপার হলো এই বিসমি, বি যোগ ইসমি, ইসমি একসাথে হওয়ার কারণে আলিফটা লুপ্ত হয়ে গেছে, বিসমি হয়ে গেছে। যেহেতু এটা উচ্চারণ হচ্ছে না, এজন্য ওটা আর দেখাও যাবে না, বিসমি। এটা মূলত বি যোগ ইসমি। আচ্ছা, তাহলে এসএমটা হলো এসএম, এসএম শব্দটাও এসএম, কারণ তার আগে হরফ আছে। রাসূলুন এসএম। আলিফটাকে হযফ করার নিয়ম না, যেগুলো এটার নিয়ম কি? এই আলিফটাকে কি আলিফ বলা হয়? এই যে এসএম এর শুরুতে যে আলিফটা আছে, এই আলিফটার একটা নাম আছে, কে বলতে পারবেন? হামজা ওয়াসল। হামজা ওয়াসল কাকে বলে? হামজা ওয়াসল কাকে বলে? লিখাতে আসে, পড়াতে হয় না আর কি। এই হামজাটা আমরা সংজ্ঞাটা বলি না, পড়াতেও আসে, পড়াতে আসে না কে বলছে? যেমন আলহামদু, আলহামদুর হামজাটা কি হামজা ওয়াসল না? জি। আল্লাযী খালাকাল মাউতা, এই যে এটা আলিফটা হামজা ওয়াসল, আলহামদুলিল্লাহ আলিফটা হামজা ওয়াসল। এগুলো পড়াতেও আসে। সংজ্ঞা ভিন্ন। সংজ্ঞা হলো যে হামজাটা আসলে মূল না, মূল অক্ষর না, মূল অক্ষরের হামজা না, কোনো একটা পরিবর্তন হয়ে এটা আসছে, অথবা কোনো প্রয়োজন এটাকে নেওয়া হয়েছে। যে হামজাটা অন্য হরফের পরিবর্তে চেঞ্জ হয়ে এসছে, অথবা কোনো প্রয়োজন এটাকে নেওয়া হয়েছে, আর সেটা মূল অক্ষর নয়, মূল অক্ষর নয়, এবং এটি কখনো প্রয়োজন হলে এটা মিশে যাবে, মানে এটা আর পঠিত হবে না। ঠিক আছে, যেটা কোনো প্রয়োজনে রাখা হয়েছে, প্রয়োজন নেই, সেটা উচ্চারণ বিলুপ্ত হবে অথবা অস্তিত্ব বিলুপ্ত হবে। অসল মানে মিলে যাওয়া, মিলে যাওয়া। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই ইসমের আলিফটা হলো হামজা ওয়াসল, এজন্য এখানে প্রয়োজন নাই। এজন্য বিসমি যখন বলা হচ্ছে তখন আর আলিফটার উচ্চারণ নাই, প্রয়োজন নাই, এজন্য আলিফটা আর লেখা হয়নি বিসমিল্লাহর মধ্যে। পরিষ্কার? আচ্ছা, রাসূলুন এসএম হওয়ার আলামত কি? তানবিন। তানবিন, মাশাআল্লাহ, শব্দের শেষে তানবিন হওয়া। আন-নাসরু এসএম হওয়ার আলামত কি? আলিফ লাম যুক্ত হওয়া। আলিফ লাম। কিয়ামাতুন, কিয়ামত তানবিন যুক্ত হওয়া। এখানে তানবিনও আছে, গলতা আছে, দুইটাই আছে। ঠিক আছে,
যাক মুসা এসএম হওয়ার আলামত কি? নাম 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 একজন নাম এটা নাম সোজা। রব্বুল আলামিন রবটা এসএম হওয়ার আলামত কি? মুজাফ হওয়া। মুজাফ হয়েছে। জি শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইর। জি আমরা যে এই পর্যায়ে আমরা ফেলে প্রবেশ করব। আমরা একটু ফেলটা বা সামনে শেষ করে তারপর প্রশ্ন উত্তর নেব ইনশাআল্লাহ। ফেল তো আমরা ইতোমধ্যে জেনেছি, ফেল মানে হলো কোনো কাজ করা। এবার ফেল শব্দের অর্থ হলো ক্রিয়া করা বা কাজ। ক্রিয়া করা কাজ। ডু ডু অর্থ ওই বাংলা ইংরেজিতে আমরা যেমন ডু শব্দ ব্যবহার করি, ডু ডুইং, এগুলো এটাই হলো ফেল। তো আরবি ভাষায় যে কোনো ক্রিয়াবাচক শব্দই ফেলের অন্তর্ভুক্ত নয়। দেখেন, আরবি ভাষায় যে কোনো ক্রিয়াবাচক শব্দই ফেলের অন্তর্ভুক্ত নয়, বরং যে ক্রিয়াবাচক শব্দটি তিন কালের, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই তিন কালের কোন এক কালের সাথে সম্পৃক্ত হয়ে অর্থ প্রকাশ করে, কেবল তাকেই ফেল বলে। যেই ক্রিয়াবাচক, মূল সংজ্ঞাটা দেখেন, যেই ক্রিয়াবাচক শব্দটি তিন কালের কোন এক কালের সাথে সম্পৃক্ত হয়েছে, তিন কালের কোন এক কালের সাথে সম্পৃক্ত হয়ে তার অর্থ প্রকাশ করে, সেটাই হলো ফেল। ঠিক আছে, তাহলে বোঝা গেল আমরা বলছি আন্নাসু সাহায্য করা, এটা ফেল নয়, কারণ কি এটা কোনো কালের সাথে সম্পৃক্ত হয় না। যদি বলি নাসারা সে সাহায্য করলো, অতীত, তখন এটা ফেল। ইয়ানসুর সে সাহায্য করছে বা করবে, বর্তমান, এটা ফেল। অনসুর তুমি সাহায্য করো, এটা একটা আদেশ, এটাও ভবিষ্যতের, যে একটা কাজ যখন অর্ডার করা হচ্ছে ভবিষ্যতে করা হবে, সেটা ভবিষ্যৎ কালের সাথে সম্পৃক্ত, সেটাও ফেল। লা তাসুর বা লা তাযহাব যেও না, লা তাজনু জেনা করো না, এটা ভবিষ্যতের, সুতরাং এটা ফেল। তো যেগুলো কোনো কালের সাথে সম্পৃক্ত হয় নাই, যে কাজগুলো, সেগুলো ফেল নয়, সেগুলো এসএম। তাহলে আমরা একটু আগে যে কাজের নামকে এসএম বলেছি, তাহলে এই সংজ্ঞার সাথে ওইটা সমন্বয়টা আমরা করতে পেরেছি তো নাকি? আচ্ছা, যেমন যাহাবা সে গেল, ইয়াযাহাবু সে যাচ্ছে, ইযহাব তুমি যাও, লা তাযহাব যেও না। ফেল চেনার উপায় কি? ফেল চেনার উপায় হলো প্রথমত কোনো কিছু করা বা হওয়া বুঝাবে, এটা কোনো একটা কাজ করা বা হওয়া বুঝাবে, এটা হলো প্রথম আলামত। দ্বিতীয় আলামত, তিন কালের কোন একটা কালের সাথে সম্পৃক্ত হওয়া, যেটা আমরা সংজ্ঞায় জেনেছি, হয় অতীত, নয় বর্তমান, অথবা ভবিষ্যৎ, কোন একটা কালের সাথে যুক্ত হতে হবে। অতীতকে আরবিতে কি বলে? অতীতকালকে আরবিতে কি বলে? মাজি মাউজি বলে, মাউজি, মাউজি মানে অতীতকাল। আর বর্তমানকে আরবিতে কি বলে? হাল হাল হাল। হাল। ভবিষ্যৎকে কি বলে? মুস্তাকবিল মুস্তাকবিল। মুস্তাকবিল। এই তিনটা শব্দ সবাই জানেন, কিন্তু সবার জেহেনে রাখতে হবে। মাউজি মানে অতীতকাল, অতীতকাল। আরবিতে কাল আরবি কি? জামান। জামান মানে হলো কাল। জামানের বহুবচন কি? আজমিনাতুন। জামানুন আজমিনাতুন। ঠিক আছে, আজমিনা। জামান মানে হলো কাল, আজমিনা মানে কালসমূহ। ঠিক আছে, আজমিনা। জামানুন এক বচন সিঙ্গুলার, আর বহু বচন বা জমা হলো আজমিনা। জমা। জামানুন মানে হলো কাল, আর আজমিনা মানে কালসমূহ, বহু বচন, প্লুরাল। আচ্ছা, আরবি বাংলাতেও কাল তিন প্রকার, আরবিতেও তিন প্রকার, কারণ কাল তো তিন প্রকারই হয়। অতীত, বর্তমানকে আরবিতে কি বলা হবে? হাল। এটা আমরা বাংলাতেও বলি হাল। আচ্ছা, আর ভবিষ্যৎ আরবি কি? মুস্তাকবিল। মুস্তাকবিল, মাযি, হাল, মুস্তাকবিল। তাহলে জামান কয় প্রকার? তিন প্রকার। জামান তিন প্রকার, একটা হলো মাযি, দ্বিতীয় হলো হাল, তৃতীয় হলো মুস্তাকবিল। মুস্তাকবিলকে আরেকটা শব্দ দিয়ে প্রকাশ করে, সেটা কি? মুস্তাকবিলের আরেকটা শব্দ আছে, সেটা হলো ইস্তিকবাল। ইস্তিকবাল, মাযি, হাল, মুস্তাকবিল বা ইস্তিকবাল। ঠিক আছে। আর মুদারে মানে হলো বর্তমান, ভবিষ্যৎ, ওই দুই, এটা ফেলের একটা প্রকার। মুদারে হলো ফেলের একটা প্রকার। এখন হলো কালের প্রকার বলতেছি। কাল তিন প্রকার: মাযি, হাল, মুস্তাকবিল। মাযি, হাল,
মুস্তাকবিল। আচ্ছা, তিন কালের কোন এক কালের সাথে সম্পৃক্ত হতে হবে শব্দটি, তাইলে সেটা ফেল। তৃতীয় আলামত, শব্দটা শুরুতে সিন আসবে অথবা সাউফা আসবে অথবা কদ আসবে। সিন, সাউফা অথবা কদ। একটা উদাহরণ দিন তো আপনারা সিন দিয়ে। সিন দিয়ে একটা উদাহরণ দিন। সায়ালামুন, সায়ালামুনা। سيعلمون سنفرغ لكم হ্যাঁ, এই তো। ইয়ালামুনের আগে সা যুক্ত হলে সায়ালামুন হবে। سيقول السفهاء من الناس سيقول সায়াকুলু, মাশাআল্লাহ। এই যে সায়াকুলু, ইয়াকুলুর আগে সা যুক্ত হলো। সায়াকুলু সুফা, নির্বোধরা অচিরেই বলবে। সায়ালামুন, অচিরেই তারা জানবে। হ্যাঁ। আচ্ছা, এরপর হলো সাউফা দিয়ে বলুন তো একটা। আল্লাহ সৌফা কাল্লা সাউফা তা'লামুন, তা'লামুনা। অচিরেই তোমরা জানতে পারবে। সাউফাটা হলো, এই সাউফা যে এই শব্দের আগে থাকে ওই শব্দটা ফেল। তাহলে ইয়ালামুনটা ফেল, কারণ তার আগে সিন আসছে। সাটা ইয়াকুলু ফেল, তার আগে সিন আসছে। তা'লামুন ফেল, তার আগে সাউফা আসছে। এগুলো হচ্ছে মানে এক দৃষ্টিতে পড়ার পরে যে কেউ যেন চিনতে পারে যে এটা ফেল। এরপরে কদ, শব্দের শুরুতে কদ আসলে সেটা ফেল। এরকম একটা উদাহরণ দিন তো। قد أفلح قد خلت من قبلكم سنن فسيروا في الأرض খালাত মিন ক্বাবলিকুম সুনান। হ্যাঁ, আচ্ছা, খালাত, তাহলে খালাত শব্দটা কি? ফেল। আচ্ছা, এরপরে হলো কদ আফলাহাল মুমিনুন, কদ আফলাহা। তাহলে কদ যেহেতু আসছে, আফলাহাটা কি? ফেল। আফলাহাটা ফেল যেহেতু কদ আসছে। তাহলে কদ হলো কোন শব্দের শুরুতে আসলে ওই শব্দটি ফেল, প্রমাণ হয় যে সেই শব্দটি ফেল। এসএম এর আগে কদ আসে না, এসএম এর আগে সিন, সাফা এগুলো আসে না। কদ আফলাহাল মুমিনুন, কদ আফলাহা মান তাযাক্কা, কদ আফলাহা মান যাক্কাহা। হ্যাঁ, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এভাবে যত শব্দের আগে কদ আসছে সবগুলো ফেল। এগুলো ফেল। যাই হোক, এগুলো প্রাইমারি আলোচনা, বেশি লম্বা করাটা ঠিক হবে। এরপর গুরুত্বপূর্ণ একটি আলামত হলো এই শব্দটি মাদি মুদারের মধ্যে ট্রান্সফার হওয়া। অতীত, বর্তমান, ভবিষ্যৎ এই রূপান্তরগুলো হয়। ঠিক আছে, অতীত, বর্তমান, ভবিষ্যতে রূপান্তর হয়। এগুলো হচ্ছে ফেলের আরেকটা আলামত। যেমন যদি বলি সাব্বাহা, আচ্ছা, যদি বলি নাসারা, এটার মুদারে কি? نصر ينصر ينصر এরপর যদি বলি হলো হামিদা, মুদারে কি? ইয়াহমিদু। ইয়াহমাদু। হামিদা মানে সে প্রশংসা করলো। সামি আল্লাহু লিমান হামিদা, কে প্রশংসা করলো? আল্লাহ জানেন। ইয়াহমাদু, হামিদা সে প্রশংসা করলো, ইয়াহমাদু সে প্রশংসা করছে বা করবে। করছে বা করবে। আচ্ছা, যদি বলি হচ্ছে সাব্বাহা, সে তাসবিহ পাঠ করলো, তাহলে এইটা ইউসাব্বিহু। يسبح সাব্বাহা থেকে ইউসাব্বিহু, ইউসাব্বিহু। আচ্ছা, ইউসাব্বিহু। আচ্ছা, যদি বলি যাকারা, যাকারা মানে জিকির করা বা স্মরণ করা। يذكر যাকারা থেকে ইয়াজকুরু। ঠিক আছে, ইয়াজকুরু। তাহলে যেগুলো মাঝি মুদারেতে এভাবে ট্রান্সফার হয়, অতীতে, বর্তমান, ভবিষ্যতে শব্দটা রূপান্তর হয়। এই রূপান্তরযোগ্য এই শব্দগুলো যেগুলো কালের সাথে রূপান্তর হয়, এগুলো সবই হচ্ছে ফেল। আকরামা থেকে কি হবে? ইউক্রিমু। ইউক্রিমু। আচ্ছা, আ'আনা, আ'আনা মানে হলো সাহায্য করা। ইউঈনু। ইউঈনু, এটার মাসদার কি? আল ইআনাতু। ইআনাত। হ্যাঁ, আমরা ইআনাত শব্দটা ব্যবহার করি সাহায্য করা বা সহযোগিতা করা। আ'আনা ইউঈনু, ইআনা। ঠিক আছে, এরপর আ'আনার মতো করে আরেকটা শব্দ আছে আকামা। এটা আল ইকামাতু। মুদারে কি? ইউকিমু। ইউকিমু। ইউকিমু, এটার মাসদার কি? আল ইকামাতু। ইকামাতুন। আচ্ছা, ইকামাতুন। তাহলে আ'আনা ইউঈনু ইআনাতুন, সাহায্য করা। আকামা ইউকিমু ইকামাতুন,
অর্থ হলো প্রতিষ্ঠা করা। আনা ইউইন ইআনাত, আকামা ইউকিম ইকামা। কোত্থেকে আসছে বোঝা গেল তো? হ্যাঁ? আচ্ছা, এখান থেকে আরেকটা শব্দ আছে সেম, আতাআ ইউতিউ, মুতারে কি? الإطاعة ইউতিউ। হ্যাঁ, ইতাআ يطيع ইতাআ ইতাআ ইতাআতুন হলো মাজদার। আচ্ছা, তাহলে এই যে শব্দগুলো মাদি মুদারিতে ট্রান্সফার হয় এগুলো হচ্ছে ফেল, এগুলো সবই হচ্ছে ফেল। আচ্ছা, আর সর্বশেষ আলামত হলো যে আদেশ অথবা নিষেধ বোঝাবে। যে শব্দ দ্বারা আদেশ অথবা নিষেধ বোঝাবে সেগুলো সবই ফেল। আদেশ নিষেধ বোঝালে সেগুলো সবই ফেল। আচ্ছা, আমরা আজকের ক্লাস আরো 10-15 মিনিট নেব ইনশাআল্লাহ, এরপরে আমরা শেষ করে ফেলবো। আদেশ অথবা নিষেধ বোঝালে সেটা ফেল। যেমন আমি যদি বলি কুল হুয়াল্লাহু আহাদ, কুল অর্থ কি? কুল, আপনি বলুন বা তুমি বলো, এটা তাহলে কোন প্রকার হবে? ইসম না ফেল না হরফ? فعل ফেল, কারণ আদেশ বোঝাচ্ছে, আদেশ আদেশ বোঝাচ্ছে। فعل الأمر হ্যাঁ, ফাআকিমুস সালাত, ফাআকিমুস সালাতা, সালাত কায়েম করো। তাহলে আকিমু শব্দটা কি? ইসম না ফেল? কায়েম করো, আদেশ, আদেশ ফেল। فعل الأمر ওয়া আতু যাকাত, ওয়া আতু আয-যাকাতা, যাকাত আদায় করো। তাহলে আতু মানে আদায় করো, দাও। এটা কি ইসম না ফেল? ফেল। আচ্ছা, ওয়ালা তাহিনু, লা তাহিনু মানে কি? لا হতাশ হয়ো না, হতাশ হয়ো না, মন ভেঙে ফেলো না, নিরাশ হয়ো না। হ্যাঁ, হতাশ হয়ো না, এটা হলো নিষেধ। ইসম না ফেল? فعل আচ্ছা, লা তাকরাবু জিনা, লা তাকরাবু কাছেও যেও না, জিনার কাছেও যেও না। এটাও লা তাকরাবুটা কি? ইসম না ফেল? فعل হাই জি, ফেল। আচ্ছা, এবার এখানে আরো কিছু শব্দ আছে। লানাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব। এটা ইসম না ফেল? فعل লানাবলুওয়ান্না, আমি অবশ্যই পরীক্ষা করব। হ্যাঁ, এটা ফেল। যেহেতু কালের সাথে সম্পর্কিত, ভবিষ্যতের একটা কাজ বোঝাচ্ছে। তাকুলুনা, তোমরা খাচ্ছ, ফেল। তাআলাও, আসো, তাআলাও ইলা কালিমাতিন, আসো একটা কথা, এমন একটা কথার দিকে, সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম। تعالى إلى আচ্ছা, তাআলাও আসো, এটা একটা আদেশ বা অনুরোধ, এসে ফেল, এগুলো সবই ফেল। আচ্ছা, এবার আমরা ফেলের প্রকার ভেদে যাব, সংক্ষেপে সেটা আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা জানি ফেল কয় প্রকার? 4 প্রকার। ফেল কয় প্রকার? গঠনগত দিক থেকে ফেল 4 প্রকার। মাদি, মুদারে, আমর, নাহি। গঠনগত দিক থেকে ফেল কয় প্রকার? 4 প্রকার। মাদি, মুদারে, আমর, নাহি। মাদি, মুদারে, আমর, নাহি। যেমন আমরা বলি নাসারা, নাসারা অর্থ কি? সাহায্য করবে, সে সাহায্য করলো। সে সাহায্য তাহলে ইয়ানসুর অর্থ কি? সাহায্য করছে বা করবে, করছে বা করবে। উনসুর, তুমি সাহায্য করো, উনসুর তুমি সাহায্য করো। লা তানসুর, সাহায্য করো না তুমি সাহায্য করো না। এই 4টা মানে মূল রূপ, এটা প্রত্যেকটা ফেলের ক্ষেত্রে হয়ে থাকে। এই 4টাকে ঘিরে আরো রূপান্তর আছে, এগুলো হলো মেইন। নাসারা, সে সাহায্য করবে, সে সাহায্য করছে বা করবে। উনসুর, তুমি সাহায্য করো। লা তানসুর, তুমি সাহায্য করো না। লা তানসুর, তুমি সাহায্য করো না। এখান থেকে যদি আমরা বলি যে নাজরা, নাজরা মানে কি? সে দেখলো, নজর করা, দেখা, নাজরা সে দেখলো। ফেলে মুদারে কি হবে এখান থেকে? ইয়ানজুর, কি হবে? ইয়ানজুর, কথা কিন্তু সবাই বলে না, দুই একজন বলে। নাজরা থেকে نظر ينظر
এরপর আমর কি হবে, আদেশ কি হবে? জোর অনজুর, انظر অনজুর তুমি দেখো, অনজুর তুমি দেখো। انظر كيف নিষেধ কি হবে? লা। লা তানজুর لا تنظر আচ্ছা, এরপরে বলেন দাখালা মানে কি? প্রবেশ করা। দাখালা মানে সে প্রবেশ করা, প্রবেশ করলো, সে প্রবেশ করলো, প্রবেশ করলো, দাখালা সে প্রবেশ ইয়াদখুলু। করছে, এটার আরবি কি? ইয়াদখুলু, ইয়াদখুলু। তুমি প্রবেশ করো, কি উদখুল, হবে? লা তাদখুল, তুমি প্রবেশ করো, উদখুল খুল উদখুল, উদখুল, উদখুল। তুমি প্রবেশ করো না। লা তাদখুল, আচ্ছা, খারাজা অর্থ কি? খরজা উনি বের হওয়া, সে বের হলো, সে বের হলো। বের হলো, আর সে বের হচ্ছে ইয়াখরুজু, ইয়াখরুজু। উখরুজ, লা তাখরুজ, তুমি বের হও, উখরুজ তুমি বের হও না। আতাখরুজ আচ্ছা, এবার আমরা চলে যাই। আকামা মানে কি? সে প্রতিষ্ঠা করলো, সে কায়েম করলো, সে কায়েম করলো। তাহলে সে কায়েম করছে, আর ইয়াকিম, ইয়াকিমু। ইয়াকিম, তুমি কায়েম করো, আকিম, আকিম, আকিম। এটা 4 অক্ষর বিশিষ্ট, এজন্য এটার একটু ভিন্ন হবে। আকিম, তুমি কায়েম করো। তুমি কায়েম করো না, কি হবে? লা লা তাকিম তুকিম, তুকিম, লা তুকিম, লা তুকিম, লা তুকিম। আচ্ছা, এবার আমরা এটার মতো আরেকটা যদি বলি, আতাআ অর্থ কি? সে আনুগত্য করলো, সে আনুগত্য করছে। ইউতিউ, তুমি আনুগত্য করো। আতিউ, আতিউ, আকিম এর মতো। ফাআকিম ওয়াজহাকা, ফাআকিম ওয়াজহাকা লিদ্দীন হানিফা। এখান থেকে আতিউ, কেমন? আতিউ, তুমি আনুগত্য করো, তুমি আনুগত্য করো না। লা তুতিউ, লা তুতিউল কাফিরিনা, কাফেরদের আনুগত্য করো না। লা তুতিউল কাফিরিনা। ওয়ালা তুতিউ কুল্লা হাল্লাফিম মাহিন, আনুগত্য করো না প্রত্যেক ওই সমস্ত লোক যারা বেশি বেশি কসম করে, যারা তুচ্ছ হীন ব্যক্তিত্ব, এদের কথা মতো চলো না। লা তুতিউ, ঠিক আছে? আচ্ছা, তাহলে আআনা মানে সে সাহায্য করলো, তাহলে সে সাহায্য করছে, আরবি কি? করছে। ইউঈনু, ইউঈনু। আচ্ছা, তুমি সাহায্য করো, আইন, আইন, আকিম, আতিউ, আইন একরকম। তুমি সাহায্য করো না, লা তুইন, লা তুইন, ঠিক আছে? আচ্ছা, এবার আরেক শব্দে চলে যাই। ইস্তাআনা, সাহায্য চাওয়া, সে সাহায্য চাইলো, কেমন? ইস্তা হলো চাওয়া, তাহলে সে সাহায্য চাচ্ছে, কি হবে? ইয়াস্তাঈনু, ইয়াস্তাঈনু, ইয়াস্তাঈনু। এটা আরেকটা স্ট্রাকচার, এটা আরেকটা বাব। ইয়াস্তাঈনু। আচ্ছা, তুমি সাহায্য চাও, কি হবে? ইস্তাঈন, ইস্তাঈন, ইস্তাঈন। আচ্ছা, এই শব্দটা হাদিসের মধ্যে আছে, ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যখন ওয়াইদা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ, ওয়াইজা ইসতাআনতা, যখন সাহায্য চাইবে, ফাসতাঈন, ফা ইস্তাঈন, হ্যাঁ? তাহলে সাহায্য চাও আল্লাহর কাছে। আচ্ছা, যদি ইস্তাঈন হয় তাহলে তুমি সাহায্য চেও না, কি হবে? লা তাস্তা, লা তাস্তাঈন, লা তাস্তাঈন। আচ্ছা, এইটা একটু দ্রুত, লা তাস্তাঈন। হ্যাঁ, এটা একটু আবার দেখে নেবেন, অসুবিধা নেই, আমাদের রেকর্ডিং এ এই পার্টটাও আছে। জি, আমরা এরপরে এই জিনিসটা একটু দেখাতে চাই। আমরা যে 4টা শেপে আলোচনা মানে প্র্যাকটিস করলাম, প্রথমটা হলো মাদি, অতীতকাল। দ্বিতীয়টা হলো বর্তমান ভবিষ্যতের রূপ, এটাকে আরবিতে বলে মুদারি। বর্তমান ভবিষ্যতের অর্থ দেবে একই স্ট্রাকচার, স্ট্রাকচার সেম, অর্থ দেবে পরিষ্কার। আর তৃতীয়টা ছিল আদেশ, অর্ডার, অর্ডার করো। চতুর্থটা হলো নাহি, নিষেধ। তাহলে ফেলের এই 4টা স্ট্রাকচারকে আরবিতে কি বলে? মাদি, মুদারি, আমর, নাহি। মাদি, মুদারি, আমর, নাহি।
মুখস্থ রাখতে হবে সবাই। মাদি, মুদারে, আমর, নাহি। নাসারা, ইয়ানসুরু, আমর, নাহি। আনসুর, লা তানসুর। দাখালা, ইয়াদখুলু, উদখুল, লা তাদখুল। খারাজা, ইয়াখরুজু, উখরুজ, লা তাখরুজ। খারাজা, ইয়াখরুজু, উখরুজ, লা তাখরুজ। দরাবা, ইয়াদরিবু, ইদরিব, লা তাদরিব। ইয়াদরিবু, এখানে অনেকগুলো দেয়া লা আছে। তাদরিব। হ্যাঁ, ক্বারাআ, ইয়াকরাউ, ইকরা, লা তাকরা। ইকরা কিতাবাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই যে এইখান থেকে এসেছে। তো এইভাবে প্র্যাকটিস গুলো এখানে করে দেয়া আছে, নিজেরা দেখে দেখে সেটা করতে হবে ইনশাআল্লাহ। এই চারটা স্ট্রাকচার আমরা কিন্তু এই ইংরেজিতেও শিখি। হ্যাঁ, ডু, ডিড, ডুইং, ডু, ডিড, ডান, ডুইং। হ্যাঁ, এভাবে আমরা চারটায়, ওখানেও চারটা শেপ শিখি। হ্যাঁ, তাই না? ইট, এট, ইটেন, ইটিং। বাই, বট, বট, বাইং। হ্যাঁ, এভাবে আমরা চারটা শেপ ইংরেজিতে শিখি, আরবিতে এখানে এই চারটা মূল শেপটা শিখতে হবে। এরপর লাস্ট আমরা বলে দিচ্ছি হরফ। হরফ হরফ হলো যেটা আমরা এসএম এবং ফেলের বাইরে যেগুলো, সেগুলো হরফ। এগুলো অনেকটা সহায়ক শব্দ, সহায়কটা। যেমন আউযু বিল্লাহি, আমি আশ্রয় চাই বিল্লাহি, আল্লাহর নিকটে। বি, এটা একটা হরফ। লিল্লাহি, আলহামদুলিল্লাহ, প্রশংসা। লি, আল্লাহ, আল্লাহর জন্য। এই লিটা মানে জন্য, এই লিটা একটা হরফ। আ, আলাম তারা, আ মানে কি, এই আটা হলো হরফ। মিন হরফ, ইলা, দিকে, হাত্তা পর্যন্ত, এগুলো হরফ। হরফের এখানে টোটাল, আজকে এই জিনিসগুলো আমরা আজকেই শেখা যাবে না। আজকে আমি টোটাল স্ট্রাকচারটা, হরফের টোটাল একটা ছক এখানে তুলে দিলাম। 17 প্রকারের হরফ আমরা ইলমুন নাহউতে আলোচনা হয়েছে। প্রত্যেকটা একটা চার্ট এখানে দিয়ে হতে হলো হরফের প্রকারগুলো। হরফুল জার আছে 17টি, হরফুল মুশাব্বা বিল ফাইল আছে 6টি, আতফ 10টি, তামবি 3টি, নিদা 5টি, ইজাব 6টি, জিয়াদা 7টি, এভাবে দেয়া আছে। এগুলো ক্লাসে আলোচনা করতে বিস্তর সময় লাগবে। প্রত্যেকে এগুলো পড়বে, হরফগুলো দেখবে, দেখে যদি কোনো বিষয়টা না বুঝে আসে, কোনো হরফটা না বুঝেন, যে এটা বুঝে আসতেছে না, বুঝতেছি না, তাহলে অবশ্যই সহযোগিতা নেবেন ইনশাআল্লাহ। তখন আমরা বুঝিয়ে দেবো একসাথে ক্লাসে। এই হলো আমাদের 3 প্রকারের আমরা কালিমা, এসএম, ফেল, হরফ আমরা আলোচনা করলাম। আলহামদুলিল্লাহ, আমরা দেখতে দেখতে ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো আল্লাহ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ, তিনি আমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে থাকার, যুক্ত থাকার তৌফিক দিয়েছেন। তো আমরা সবাই চেষ্টা করব প্রতিদিন একটি সময় বের করে আমরা ধারাবাহিকভাবে অধ্যয়ন করব এবং মূল একটা টেক্সট সাথে রাখবো, এটা প্রত্যাশা করব সবার কাছে। আমরা এই রমাদানের এই কয়েকদিন মাত্র, যেহেতু টানা ক্লাস হচ্ছে, এই কয়েকদিন একটু ভালো করে মনোযোগের সাথে স্টাডি করব। আশা করছি আমরা সবাই ভালো করতে পারবো ইনশাআল্লাহ। তো আমরা আজকের ক্লাস আর লম্বা না করে আমরা মাজলিসের কাফারা যে দোয়াটা, সেই দোয়াটা পাঠের মাধ্যমে আমাদের ক্লাস শেষ করব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।